নমস্কার, আপনারা দেখছেন HR নিউজ 24, সত্যের লক্ষ্যে মানুষের পাশে। 17 নং জেলা পরিষদের সদস্য রশিদন নেশার উদ্যোগে প্রায় 5 লক্ষ টাকা ব্যয়ে মালদা জেলা হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের মালদহ গ্রাম পঞ্চায়েতের জহরপুর গ্রামে সাবমার্সিবল পাম্পের শিলান্যাস করা হয়। এদিন ফিতে কেটে এবং নারকেল ফাটিয়ে সাবমার্সিবল পাম্পের শিলান্যাস করা হয়। এদিন শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য রশিদন নেশার প্রতিনিধি তথা মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক জহির উদ্দিন বাবর, পঞ্চায়েত সমিতির সদস্য আলফাজ উদ্দিন, ফরমান আলী, কামরুল ইসলাম সহ বিশিষ্টজনেরা। জানা গেছে 15 ফাইন্যান্সের প্রায় 5 লক্ষ টাকা বরাদ্দ অর্থে মনিরুল ইসলামের বাড়ির সামনে সাবমার্সিবল পাম্পটি বসানো হবে। এলাকাবাসী দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় খুশি এলাকাবাসী। জেলা পরিষদের সদস্য রশিদন নেশার প্রতিনিধি তথা মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক জহির উদ্দিন বাবর বলেন, মালদা জেলা 17 নং জেলা পরিষদের উদ্যোগে মালদহ গ্রাম পঞ্চায়েতের এলাকার মনিরুল ইসলামের বাড়ির সামনে একটি সাবমার্সিবল পাম্পের কাজের শুভ শিলান্যাস করা হলো। এলাকাবাসী দীর্ঘদিনের দাবি ছিল এই সাবমার্সিবল পাম্পটি হয়ে গেলে অনেকটাই সুবিধা হবে এখানকার মানুষের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন বিভিন্ন প্রকল্পের মাধ্যমে আমরা মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। মালদা জেলার 17 নম্বর জেলা পরিষদের বরাদ্দকৃত অর্থে মশল্লা ঝিপির জহরপুর বুথে আমাদের মনিরুল ইসলামের বাড়ির সামনে আমরা একটা সাবমার্শাল এখানে উদ্বোধন করলাম। এখানে এলাকার লোকের দীর্ঘদিনের দাবি ছিল এখানে একটা সাবমার্শালের পাম্পের দরকার, তাই এখানে করলাম। এটা প্রায় 5 লক্ষ টাকা ব্যয়ের এই সাবমার্শাল এখানে আজকে আমরা উদ্বোধন করলাম। আর মানুষ খুব খুশি, এটা যেহেতু আর্সেনিক মুক্ত জল হবে এখানে, এই এলাকার মানুষ খুশি। এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গোটা রাজ্যব্যাপী যেভাবে উন্নয়ন করছে তা সেই উন্নয়নের অঙ্গ হিসাবে একটা বিশুদ্ধ জল এখানে দেওয়ার জন্য একটা সাবমার্শাল তিনারা উন্নয়নের হাত ধরেই আমরা এখানে করছি। সাবমার্শাল উদ্বোধন করেন জেলা পরিষদের মাধ্যমে। রশিদন নেশা এখানকার জেলা পরিষদের সদস্য, তিনার অর্থকৃত বরাদ্দ থেকে আমাদের এটাই সাবমার্শাল। আমার নাম জহির উদ্দিন বাবর, মালদা জেলার সাধারণ সম্পাদক। নমস্কার, আপনারা দেখছেন HR নিউজ 24, সত্যের লক্ষ্যে মানুষের পাশে।